দুর্গা পুজো নিয়ে কাজ করতে যাচ্ছি এবং 10 হাতের দুর্গা, দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে না থাকতে পারে। দুর্গা খুব ছলনাময়ী, কারণ দুর্গা এমন একটা সন্ধিক্ষণে মানে অসুরকে বধ করেছে, সেটা একটা ছলনার মধ্যে দিয়ে গেছে। বেহালা ফ্রেন্ডসের পুজোটা দেখতেই হবে। কখনো মাঠ দেখলে যেরকম ফাঁকা মাঠ দেখলে ভয় লাগতো, এখনো লাগে, হ্যাঁ সম পরিমাণ লাগে। মানে কলকাতার দুর্গাপূজার তৃতীয়ার দিন পুরো কলকাতাতেই চমকে ভরা থাকে, মানে 50টা 100টা পুজো দেখলেই চমকিত হতে হয়। আমি অভিষেক, আর তোমরা দেখছো এবং বর্তমানে কোথায় রয়েছি একটু ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, এখন আমি রয়েছি বেহালা ফ্রেন্ডস। তো বেহালা ফ্রেন্ডসে চলে এসেছি এবং বেহালা ফ্রেন্ডসে কিন্তু আজকে হীরক জয়ন্তী, মানে হচ্ছে 60তম বর্ষ। এই 60তম বর্ষতে চলে এসেছি, অনুষ্ঠান জাস্ট শুরু হয়েছে। চলো ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে দেখাবো ছুটি পুজো বেহালা ফ্রেন্ডসে। আশা করব প্রদীপদার থেকে খুব 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 ভালো কাজ। এইবার আমি দেবাশিস বাবুকে বলবো যদি আসলে দেখো, যে কোনো শিল্পী যে কাজই করেন নিজেকে বড় হয়েছি এবং স্বর সুর সব মিশে গেছে, সুতরাং এরপরে কিছু বলার নেই। আমরা 60 বছরে খুব আমরা লাকি যে এইভাবে কাজ করতে যাচ্ছি এবং আশা করব সবাই মিলে ভালো কাজ করবো। আমাদের সাথে এখন পিন্টু আছে, ডান দিকে দীপময়, দেবব্রত, আরও অনেকে আসতে পারেনি। খুব ভালো লাগছে এত লোক দেখে, আর অনেকেই চেনা, দারুণ লাগবে কাজ করতে। থ্যাংক ইউ সো মাচ। তারা ফিরে যান না। বেহালা ফ্রেন্ডসের পুজোটা দেখতেই হবে। বেহালা ফ্রেন্ডস বেহালার পুজোগুলোর মধ্যে অন্যতম একটা পুজো এবং একটা অনেক বছর ধরে একটা অনন্য সৃষ্টি নজির করে চলেছেন। আমি উদ্যোক্তাদের অত্যন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই যে আপনারা বেহালার একটা নাম রেখেছেন। এমনিতেও বেহালা নিয়ে আমরা গর্বিত, যারা আমরা বেহালায় থাকি। বেহালা আমাদের কাছে প্রাণের, বেহালা আমাদের কাছে মনের, বেহালা আমাদের অত্যন্ত ভালোবাসার জায়গা। তো সামনের দিকে তাকিয়ে সবাই বন্ধুত্বের গন্ধ। আমরা তো বেহালার মানে বেহালায় বড় হয়েছি আমরা অনেকেই, এবং বেহালার এই পুজোগুলো দেখেই বড় হয়েছি। আর এই পুজোগুলো মানে এই পুজো শুধু নয়, এপারে নতুন দল, ওপারে বেহালা ক্লাব, নতুন সংঘ, এটা একটা বড় জোন। মানে বেহালা মানে এই পুজোগুলো দেখেই বেহালার পুজো দেখতে হয়। সুতরাং আমরা খুব লাকি যে এইরকম একটা পুজোর সাথে যুক্ত হতে পেরেছি, এরকম ক্লাবের মানুষজনদের সাথে যুক্ত হতে পেরেছি, এবং আমাদের আশা ইচ্ছে যে একটা ভালো কাজ করবো সেটাই। আর সঙ্গে তো দেখতে পাচ্ছেন দীপময় দাস, পিন্টু শিকদার, দেবব্রত হালদার, বিক্রম দে, আরও অনেকে, সবাই এখানে নেই আজকে। এবং
একটা বড় টিমের মতন আমরা কাজ করি, পরিবারের মতো কাজ করি, আমরা একসাথে খেয়ে কাজ করি, একসাথে শুয়ে কাজ করি। সেটা একটা অন্য জায়গায় যাবে এটা আমার মনে হয়, এবং ভালো কাজ করার ইচ্ছে নিয়ে আমরা মাঠে নামছি, এবং আজকে পরিবেশ দেখেই মনে হচ্ছে পুজোটা হয়তো ভালো হবে। মানে আমরা খুব আশাবাদী যে এইরকম একটা পরিবেশে লাগবে। না, রিসার্চ তো সবার কাছেই থাকে তার মতন করে, হ্যাঁ, যে কেউ মেটেরিয়াল নিয়ে রিসার্চ করে, কেউ একটা অন্য সাবজেক্ট নিয়ে রিসার্চ করে। আমাদের রিসার্চটা যেহেতু আমাদের ভালো লাগে ইতিহাস নিয়ে কাজ করতে, সেটা হয়তো পাড়ার ইতিহাস, হয়তো একটা মানুষের ইতিহাস, হয়তো একটা সামগ্রিক জগতের ইতিহাস, হ্যাঁ। সেই ভালো লাগা কিংবা সেই দুর্বলতা থেকেই আমাদের ওই রিসার্চের প্রয়োজন হয় কাজের জন্য, কারণ আমরা রিসার্চার নই। মানে আমাদের কাজের প্রয়োজনে কখনো কখনো মনে হয় যে ওই বিষয়ে আর একটু বিশদে জানার প্রয়োজন আছে। তো আমরা নিজেরাই অনেকটাই সেই কাজগুলো করে ফেলি, এবং আমরা প্রত্যেকের সাথে শেয়ার করি, সেইভাবেই কাজ হয়, এবং একটা বড় কমিউনিটি হিসাবেই এই ধরনের কাজগুলোর সাথে আমরা যুক্ত। কি বার্তা থাকবে পুজোর মাধ্যমে, এই যে তুমি যে থিমটা করছো, কি বার্তাটা থাকবে সেই থিমে? বার্তা থাকবে সুন্দর করে হাত ধরে পুজো দেখুন, হ্যাঁ, পুজো ভালো হোক, বৃষ্টি হবে আমার মনে হয় পুজোর আগে পরে, সেই সব নিয়েও তো আমরা দেখেছি কোভিডের লোকে পুজো দেখেছি, হ্যাঁ। সুতরাং পুজোর কাছে কিছু বাধা নেই, মানে কেউ বাধা দিতে পারেনি পুজো হওয়াতে কলকাতায়। সুতরাং এবছরও যে উপচে পড়া ভিড় আমরা দেখব, এবং আমাদের এই খালি মাঠ মানে ভরে উঠবে দর্শকে, সেইটা তো একদম নিশ্চিত, মানে সেটা তো বলাই যায়, কারণ এই পুজোগুলোর এমনি একটা দর্শক আছে। আর যদি আমরা একটু ভালো কাজ করতে পারি, মানে মানে আমাদের চাহিদা অনুযায়ী সেই কাজটা করে সেই পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে নিশ্চয়ই আরো মানুষজন আসবেন, আশীর্বাদ করবেন, দেখবেন, ভালোবাসবেন। আজকে কি আমরা জানতে পারবো কি নিয়ে কাজ হতে চলেছে, সেরকম কিছু বা কোনো হিন্টস বা কিছু এক লাইন বা একটা শব্দ? আমরা দুর্গাপুজো নিয়ে কাজ করতে যাচ্ছি, এবং 10 হাতের দুর্গা, দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে, না থাকতে পারে। এটা তো ছলনা হয়ে গেল। দুর্গা খুব ছলনাময়ী, কারণ দুর্গা এমন একটা সন্ধিক্ষণে মানে অসুরকে বধ করেছে, সেটা একটা ছলনার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, সুতরাং এই ছলনাটা হয়তো কাজের মধ্যে থাকবে, কারণ দর্শকরা পরতে পরতে ওই ছলনাটাকে কাটিয়ে এসে দুর্গার কাছে পৌঁছয়, কারণ আমরা এখনো জানি যে দুর্গা পুজো দেখতে যাই, আমরা প্যান্ডেল দেখতে যাই না। সুতরাং সেই মানে আমরাও পুরোটা জানি না সত্যি কথা, যে কতটা আমরা কাজ করতে যাচ্ছি কিভাবে, কারণ আমাদের কাজটা অনেকটাই তৈরি হয় মাঠে এসে, কারণ মাঠের চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যে এই কাজটা কি হতে চায় বা কি হতে যাচ্ছে। আগের বার এশিয়ান পেন্টস, এবার কি একটা নিজের মধ্যে লড়াই চলছে? না, আমাদের যেই লড়াইটা চলে, যে আমরা যখন গ্রুপে কাজ করেছি একসাথে 2010 থেকে, আমরা চাঁদের হাট তখন নাম হয়নি, তখন এনভায়রনমেন্টাল আর্ট নাম ছিল। তখনও মাঠ দেখলে যেরকম ফাঁকা মাঠ দেখলে ভয় লাগতো, এখনো লাগে, হ্যাঁ, সম পরিমাণ লাগে। আমার মনে হয় সবারই সেটা লাগে, সেই ভয়টাই হয়তো আমাদেরকে মানে কাজ করতে সাহায্য করে। সত্যি কথা বলছি, মানে প্রথমে ওই খালি মাঠ দেখলে আমার কনফিডেন্স থাকেই না, মানে আমার কালকে এইসব খুলে যাওয়ার পর মনে হবে যে মানে একটা ফাঁকা মাঠে এসে পড়েছি, এবং এইটাকে কীভাবে কাজ করব, কীভাবে ইয়ে করবো, পুরোনো কাজগুলো ভোলার চেষ্টা করি, নতুনভাবে কাজ করার চেষ্টা করি, এবং মানে নতুন বলে তো কিছু হয় না, মানে নতুনের কোনো সংজ্ঞা নেই, কারণ আমরা নতুনভাবে যখন দেখি সেটাকে নতুন মনে হয়। সুতরাং সেইগুলো তো আছেই। কবে থেকে কাজ শুরু হচ্ছে? কাজ শুরু হয়ে গেছে, এখানে এইগুলো সরে গেলে মাঠে হয়তো কাজ চলবে, কিন্তু কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। অনেকদিন আগে থেকে। প্রথম নাম কবে জানতে পারবো? এটা সত্যি কথা বলছি, নামটা এখনো ঠিক হয়নি, হ্যাঁ, হয়তো আগস্টের মাঝখানেই, কারণ আমাদের অনেকগুলো নামের মধ্যে দিয়ে বেছে আমরা ঠিক করবো যে কোন নামটা ভালো লাগছে শুনতে, বা নামের কতটা ইয়ে হয়। আর একটা যেটা হলো যে এর পরের প্রশ্নটা আসবে চমক, হ্যাঁ, কি চমক থাকছে, মানে কলকাতার দুর্গাপূজার তৃতীয়ার দিন পুরো কলকাতাতেই চমকে ভরা থাকে, মানে 50টা 100টা পুজো দেখলেই চমকিত হতে হয়, মানে এবং আমাদের সহযোদ্ধা সহবন্ধুরা যেভাবে কাজ করেন, মানে এই গরম বৃষ্টি জল এটাকে উপেক্ষা করে কাজ করে এবং এগুলোকে নিয়ে কাজ করে, সেটা সত্যি একটা মানে সত্যি চমক, মানে এটা সারা পৃথিবীতে অন্য কোথাও হতো না। মানে ক্লাবরা এরকম প্রশ্রয় দিচ্ছে, মানে তারা এরকমভাবে জায়গা দিচ্ছে, জিজ্ঞেস করছে না কি নিয়ে কাজ করছি, তারপর মানুষ এসে সেটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করে। সুতরাং চমক তো থাকবেই, পুরো কলকাতা জুড়ে চমক থাকবে। আমরা প্রত্যেকের কাজ দেখবো, প্রত্যেকে মিলেমিশে কাজ করবো, এটাই। থ্যাংক ইউ। পুজোর বন্ধ নিয়ে আজকে আমরা কিন্তু আজকের যে যাত্রা শেষ করছি, মানে বেহালা পেরেন্টসের ছুটি পুজো কিন্তু আজকের মতন শেষ।
তো ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কারণ পুজো কিন্তু চলে আসছে একদম কাছে। পুজোর অপেক্ষা কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিনের, মানে মাসে যদিও, কিন্তু পুজো এবার খুব তাড়াতাড়ি, তার জন্য প্রস্তুত হয়ে ওঠো তোমরাও। বেহালা ফ্রেন্ডস কিন্তু পুরোপুরি প্রস্তুত পুজোর জন্য। বেহালা ফ্রেন্ডসে এবার প্রদীপ দাস, বিশাল চক, এবার বেহালা ফ্রেন্ডস কিন্তু কলকাতা কাঁপাবে, এটা আমার গ্যারান্টি, তোমরা দেখে নিও। আর বেহালা ফ্রেন্ডসে আসতে হবে, এটুকুনি বলেই টাটা হচ্ছে, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টাটা।